গত সংসদে যেখানে প্রায় 70% পার্লামেন্ট মেম্বাররা ছিল ব্যবসায়ী, বিত্তবানরা, ধনী এবং অনেকে কালো টাকার মালিক, এই ধারা যদি বন্ধ করা না যায় এবং নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। আমরা এত সংস্কার করছি, এত আলোচনা করছি, দেখা যাচ্ছে যে এটা অনেকটা কিন্তু এই কালো টাকার নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ আমরা দিয়েছি, আপনাদেরকে আমাদের সুপারিশনামা আমরা আপনাদেরকে দেব। তারা আরপিওর মধ্যে কিছু বিধান তারা যুক্ত করেছেন তিনি বললেন, কিন্তু আমরা এটাকে যথেষ্ট বিবেচনা করছি না। কারণ হচ্ছে যে আপনি দৃশ্যমান কিছু ব্যয় আছে, আর অদৃশ্যমান ব্যয় তো একটা সীমাহীন একটা ব্যয়। 25 লাখ টাকা বা ধরুন 50 লাখ টাকা খরচ করবার কথা, অনেকে হয়তো খরচ করবেন, হয়তো 25 কোটি, 30 কোটি, 50 কোটিও কেউ কেউ খরচ করবেন। নির্বাচনকে অনেকে একটা বিনিয়োগ হিসেবে দেখেন, এক ধরনের ব্যবসা হিসেবে অনেকে বিবেচনা করেন। মনে করেন একবার যদি এমপি হতে পারেন আর সে এমপি যদি সরকারি দলের হয়ে থাকে, তখন তো তার জন্য আরো বাড়তি অনেকগুলো সুযোগ সেখানে তৈরি হয়। ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এই টাকার খেলাটা বন্ধ করা দরকার। প্রকাশ্যে অপ্রকাশ্যে টাকার বেসুমার যে ছড়াছড়ি, এটা বন্ধ করতে না পারলে গোটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাই একমাত্র 2 থেকে 5% বা 10% বিত্তবানদের মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে।